হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের জসীমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট টু সেটিং। অর্থাৎ আজকে আমরা কি করব, আমাদের যে এই ব্লগারের মধ্যে আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি, তো সেটার পার্ট টু এর মধ্যে আজকে আমরা দেখব কি যে সেটিং এর বিষয়গুলো। তো এখন এই সেটিং ছাড়াও আমরা কিভাবে একটা ফ্রিতে ব্লগ সাইট আমরা তৈরি করতে পারি, তার উপরে কিন্তু পার্ট ওয়ানের মধ্যে একটা টোটাল ওভারভিউ বা বিগিনারদের গাইডের উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখানে যে ফ্রি এখানে ব্লগ সাইট তৈরি করার সেটিং এর বিষয়গুলো দেখার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন আমাদের এখান থেকে যদি জিমেইল অ্যাকাউন্ট আমাদের সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপসে আসবো। আসার পরে আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে ব্লগার, এই ব্লগার আমরা ক্লিক করি। ব্লগারে ক্লিক করার সাথে সাথে সরাসরি কিন্তু আমরা এখানে এই ব্লগারে আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এইভাবে কেন চলে আসলো, যেহেতু অলরেডি আমার এখানে একটা ব্লগ সাইট তৈরি করা আছে, এই কারণে কিন্তু সরাসরি এখানে আমার চলে আসছে। কিন্তু যখন আমার এখানে তৈরি করা না থাকবে, তখন কিন্তু আমাকে প্রথমে টাইটেল দিতে হবে, তারপর আমাদের অ্যাড্রেস দিয়ে, তারপরে ব্লগ আমাদের সাইট তৈরি করার পরে আমাদের কিন্তু এখানে আসবে। যেহেতু অলরেডি আমার করা আছে, সেই কারণে আমার এখানে সরাসরি চলে আসছে। বাস এখন এখান থেকে আমার একাধিক ব্লগ তৈরি করা থাকলে আমি এই যে এখানে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো আমাদের কয়টা ব্লগ তৈরি করা আছে। এখন নতুন করে তৈরি করতে গেলে নিউ ব্লক আছে, আমরা আরো ব্লক এখানে তৈরি করতে পারি। তো এখান থেকে ধরুন আমি আমার এই ফ্যাশন বিডি অনলাইন এই ব্লকটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই ব্লকটার আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে এই যে এখানে সেটিং, এই সেটিং এর বিষয়গুলো বলতে জানবো। তো সেটিং আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এখানে প্রথমে দেওয়া আছে আমাদেরকে বেসিক। তো বেসিকের মধ্যে এখানে দেওয়া আছে কি টাইটেল। তো আমাদের এই যে এখানে যে ব্লগটার আমরা এখানে কি ফ্যাশন ভিডিও অনলাইন এই নামটা দিচ্ছি। যদি আপনারা চান যে এই টাইটেলটা চেঞ্জ করবেন, তাহলে এই যে এখানে টাইটেল আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। বাস এখন যে ফ্যাশন ভিডিও অনলাইন, ধরুন আমি চাচ্ছি এখানে কি যে অনলাইনটা আমি কি করবো, এখান থেকে শুরুতে নিয়ে আসবো। তো এটা আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমি এখানে ধরেন যে এটা পেস্ট করে দিলাম বাম পাশে। তারপরে যদি আপনারা এক্সট্রা কিছু লিখতে চান লিখতে পারেন। বাস এইভাবে চেঞ্জ করার পর আমি সেভে ক্লিক করি। বাস আমার কিন্তু এটা এই দেখেন চেঞ্জ হয়ে গেল। বাস এখন এটা আমি এখানে দেখার জন্য আমি এখান থেকে এই যে ভিউ ব্লগ, আমি ভিউ ব্লগ ক্লিক করি। বাস ক্লিক করার পরে দেন ফ্যাশন বিডি আমাদের এই যে অনলাইন, এটা কিন্তু আগে চলে আসছে। তারপর আমি যেখানে যা চেঞ্জ করলাম এই যে টাইটেল, টাইটেল আমি দেখতে পাচ্ছি এটা আমার চেঞ্জ হয়ে গেল। বাস তারপর আবার এখানে আমরা চলে আসি। আসার পরে টাইটেলের মতো চাইলে আমরা এখান থেকে ডিসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারি। আমার এখানে কিন্তু ডিসক্রিপশন নাই, এই টাইটেলের নিচে কিন্তু ডিসক্রিপশন থাকে, আমি ডিসক্রিপশন অ্যাড করি নাই। তো আপনি অ্যাড করা থাকলে চেঞ্জও করতে পারবেন, আর যদি এখানে আপনি অ্যাড করা না থাকে তাহলে আপনি অ্যাডও করতে পারবেন। করার জন্য যে ডিসক্রিপশন এখানে আমার কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে আমি ডিসক্রিপশনে ক্লিক করি। করার পরে এখানে আপনি ডিসক্রিপশন কি লিখবেন। তা আপনার এই ই সম্বন্ধে ব্লগ সাইট বা ওয়েবসাইট সম্বন্ধে আপনি এখানে এই যে সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত ডিসক্রিপশন লিখতে পারেন। তো এখানে আপনার যা লেখা দরকার সেটা আপনি লিখবেন। এখন জাস্ট আমি ধরুন কিছু লিখলাম, এটা আমি ধরুন ডিসক্রিপশন লিখলাম। লেখার পরে এখানে আপনার সেভে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখন যদি আমি আমার এই এখানে চলে আসি। আসার পরে আমি দেখার জন্য একটা রিলোড দিচ্ছি। বাস এই দেখেন ডিসক্রিপশন চলে আসছে, আমি ডিসক্রিপশন চলে আসলো। বা ডিসক্রিপশন এখানে থাকার পরে আবার যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে যাবেন। বাস এখন আপনি এখান থেকে কোনো কিছু যদি আপনার চান চেঞ্জ করতে বা নতুন করে এখানে আবার কিছু লিখতে লিখতে পারেন। বাস আবার সেভে ক্লিক করলাম। করার পর আপনি এখানে এসে রিলোড দিবেন। বাস এই দেখেন চলে আসছে। এইভাবে আমরা ডিসক্রিপশন আমাদের এই ওয়েবসাইটে আমরা সেট করতে পারি। বা ডিসক্রিপশনের পর এখানে আছে আমাদের কি ব্লগ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের ব্লগের ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাই ডিফল্ট ইংলিশ দেওয়া থাকে, যেহেতু আমরা এখানে ইংলিশে আমাদের যদি ব্লগটা আমরা তৈরি করি ইন্টারন্যাশনাল ভাবে ব্লগটাকে আমাদের মানুষের কাছে দেখানো শো করানোর জন্য, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট ইংলিশটা ইংলিশে রাখবো। কিন্তু আপনি চান যে আপনার এই ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা আপনি এখানে কি করবেন, বাংলায় ই করবেন, প্রদর্শন করবেন, বাংলায় দেখাবেন। তা সেই ক্ষেত্রে আপনি এখানে ধরেন যে কি যে এখানে এই ব্লগার অফিসিয়াল আপনি এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি বাংলা দেখাইতে পারেন। তাহলে এখানে ধরেন আমি যদি যাই, যার পরে এখানে ধরেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেখাবেন, এই যে আমার এখানে বাংলা দেওয়া আছে, বাংলা বা আপনি অন্য যে ল্যাঙ্গুয়েজে দেখাবেন সেটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনি সেভে ক্লিক করলে সেই ল্যাঙ্গুয়েজ সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বা সেটা আমি করবো না, আমি ক্যান্সেল করে দিলাম। বাস তারপরে এখানে আমাদের কি আছে, অ্যাডাল্ট কন্টেন্টের বিষয়। তো এখানে অ্যাডাল্ট কন্টেন্টের বিষয়টাকে এটা আমার এখানে অফ করা আছে। তো এখানে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। তো আপনার রিডার্স বা যারা ভিউয়ার থাকবে তারা আপনার ওই যে ব্লগ সাইটটা দেখবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে যদি ভিজিটর গুলো থাকে আপনার যে কি যে অ্যাডাল্ট মানে এখানে আপনার 18 ইয়ার্স এর মানে 18 ইয়ার্স এর উপরে আপনার যদি ইগুলো থাকে যে ভিউয়াররা থাকবে, তারা শুধুমাত্র আপনার এই ব্লগ সাইটটাকে দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি এটা আপনি এখান থেকে অন করে দেন, এই অপশনটা অন করে দিলে তবে কি করতে পারবে, আপনার এই সাইটটাকে
যে 18 ইয়ার্স বা 18 বছরের উপরে বা 18 বছরের যারা আছে তারা একমাত্র এই ব্লগ সাইটটা দেখতে পারবে। 18 বছর কম হলে তারা কিন্তু আপনার এই ব্লগ সাইটটা রিড করতে পারবে না, মানে দেখতে পারবে না। তো এটা কিভাবে বুঝবে এখানে যে আপনার এই গুগল যে এটা 18 বছর কিনা, সেই ক্ষেত্রে কিভাবে বুঝতে পারবে? যখন আপনার যেসব ভিজিটর আপনার ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা দেখবে, তাদের যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডি থেকে গুগল বুঝতে পারবে যে তাদের বয়সটা 18 বছরের কম না বেশি। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে। বাস আবার আমরা এখানে চলে আসি। আসার পরে এটার পরে দেওয়া আছে এখানে গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি। তো এই বিষয়টা কি এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে এখানে কি আমাদের গুগল অ্যানালিটিক্স এর মেজারমেন্ট আইডিটা আমরা এখানে দিয়ে যদি সেভ করি, তাহলে আমাদের গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে আমাদের কি করবে, এই ব্লগ সাইটে বা ওয়েবসাইটে কাজ করবে। তো গুগল অ্যানালিটিক্স এর কাজটা কি? তো অ্যানালিটিক্স এর কাজটা হচ্ছে আমার এই ব্লগ সাইটে বা ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কি করতে হবে, গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করতে পারবে। তার মানে এখানে কি যে আমাদের গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা যদি মেজারমেন্ট আইডি দিই, তাহলে আমাদের এই ব্লগ সাইটটা বা ওয়েবসাইটটা যে এখানে কোন পেজের মধ্যে যে কিরকম ট্রাফিক আসছে, কোন দেশ থেকে আসছে, কোন লোকেশন থেকে আসছে, সেগুলো কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পারবো। তো এই বিষয়টা ধরুন কাজ করে দিয়েছে গুগল অ্যানালিটিক্স মেজারমেন্টের বিষয়টা। বাস তারপরে আমরা যদি এখন দিকে আসে, আসার পর একটা অপশন দেওয়া আছে ইম্পর্টেন্ট এখানে কি, ফেভিকন। তো এই ফেভিকনের বিষয়টা কি? ফেভিকনের বিষয়টা হচ্ছে এখন ধরুন আমাদের এই যে এখানে আমরা যদি এই যে এখানে এসে আমাদের এই ওয়েবসাইটে আসলে এই যে উপরে যেটা দেওয়া আছে, এই যে উপরে ধরেন যে উপরে যেটা দেওয়া আছে এটা কিন্তু যেখানে ব্লগারের এখানে আইকন দেখাচ্ছে। তারপর এই যে আমাদের এই যে ধরুন ইউটিউবের মধ্যে ইউটিউবের এখানে এরকম আইকন দেখাচ্ছে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ব্লগ সাইটের বা ওয়েবসাইটের আইকনটা আমরা চেঞ্জ করার জন্য, এই আইকনটা চেঞ্জ করে আমাদের যে ধরনের ওয়েবসাইট ওই ধরনের আইকন আমরা দিব। তো সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করতে গেলে আমরা ফেভিকন দিয়ে করতে পারি। তো এখন এই ফেভিকন আমরা ইচ্ছে করলে ধরুন এটার যে এটা আছে যে আইকনটা বা লগোটা ইচ্ছে করলে আমরা ফটোশপ দিয়েও তৈরি করতে পারি, কিংবা দেখা গেছে যে আমরা ইচ্ছে করলে এটা ধরুন আমরা ইচ্ছে করলে ইয়ে করতে পারি, জেনারেটও করতে পারি। কিরকম জেনারেট করতে পারি? যেমন ধরুন এখান থেকে আমি চলে আসি গুগলে, আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে সার্চ করি ফেভিকন জেনারেটর লেখা, আমরা এখান থেকে সার্চ করলাম। তারপর এটা আমরা নিচ দিকে আসবো, আসার পরে আমাদের এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে ফেভিকন এন্ড অ্যাপ আইকন জেনারেটর, আমরা লিঙ্কটা ক্লিক করব। তারপর আমরা নিচ দিকে আসি, আসার পর আমাদের যে ইমেজটাকে আমরা কি করব, এখানে ফেভিকনে ক্রিয়েট করব, সেই ইমেজটাকে এখানে আমাকে দেখা দিতে হবে। তাই আমি এখানে চুজ ফাইলে যাই। চুজ ফাইলে আমার এখান থেকে আমি মাই ডকুমেন্টে আমার এখান থেকে আমি ধরেন যে আমার এই যে এটা ধরুন আমি দেখা দিলাম, ধরুন আমার এই লোগোটা আমি দেখাই দিলাম। আপনার ওয়েবসাইটের যে লোগোটা এখানে রাখবেন ফেভিকন হিসেবে সেটা দেখাই দিবেন। দেখা দেওয়ার পরে আমরা ক্রিয়েট ফেভিকন আমরা এখানে ক্লিক করি। এখানে ফেভিকন ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ডাউনলোড দ্য জেনারেটর ফেভিকন আমরা এখানে ক্লিক করব। আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। আমরা এই যে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এই যে এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করি। এই যে ফোল্ডার চলে আসলো, এটা আমাদের এখানে জিপ করা আছে। আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিচ্ছি। বাস এই ফোল্ডারটা আমাদের চলে আসছে। বাস এখন এখান থেকে বিভিন্ন সাইজের আমাদের এখানে চলে আসছে। এখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন, আপনার যেটা যেরকম প্রয়োজন। তো এটা কিন্তু আমরা ইচ্ছা করলে ফটোশপ দিয়ে তৈরি করে নিতে পারি। যেহেতু এখান থেকে এটা জেনারেট করা যায়, তাহলে আমরা এখানে বিভিন্ন জেনারেট করে নিলাম। বাস এখন এখান থেকে আমার যেটা প্রয়োজন সেটা নিতে পারি। তাহলে এখান থেকে ধরুন এটা আমি যে আসি, দেখেন মাউস পয়েন্টারে লেখাচ্ছে এটা কত 97 কেবি, এটা কত কেবি, এখানে এটা 30 কেবি, এটা কত কেবি, এখানে 27 কেবি, বিভিন্ন সাইজের দেওয়া আছে। এখন আমি এটা নেওয়ার জন্য আমি আমার ওয়েবসাইটে চলে আসি। এখান থেকে আমি কোথায় চলে যাবো, আমার নিচ দিকে আসার পর এই যে ফেভিকন, এখানে ফেভিকনে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখান থেকে এই যে সিলেক্ট ফেভিকন ফাইল, তার আগে একটু পরে দেখবেন প্লিজ ইউজ স্কোয়ার ইমেজ দ্যাটস লেস দেন 100 কেবি। তাহলে আমাদের কি করতে হবে, স্কোয়ার সাইজের ইমেজ আমাদের দিতে বলতেছে, আর সেটা 100 কেবির যেতে কম হইতে হবে সাইজটা, এটা বলছে এখানে। তাহলে আমি চুজ ফাইলে যাই। যাওয়ার পর আমার এটা কোথায় আছে, ডাউনলোড ফোল্ডারে এখানে রাখছি। বাস এখন এখান থেকে আপনার যেটা বলতো সেটা আপনার দেখাইতে পারেন। তো এখান থেকে ধরেন আমি কোনটা দেখাবো, ধরেন আমার এইটাই লাস্টে যেটা আছে, এটা 97 কেবি। তো এইটা আমি সিলেক্ট করলাম, পরে ওপেন। বাস এখানে আসার পর এটা আমাকে আমি তাহলে রিমুভও করতে পারি। বাস এটা রিমুভ করবো না, আমি এখন সেভে ক্লিক করে সেভ করি। বাস আমার এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আমি আমার এখানে চলে আসবো আমার এই যে ব্লগ সাইটটায়। আসার পর এখান থেকে এটা দেখার জন্য আমি এটা রিলোড দিই। আমি যে রিলোড অপশন এখানে ক্লিক করি। রিলোড দেওয়ার পরে কিন্তু এখানে আসতেছে না। তাইলে এখন আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আমরা আর প্রেস করলাম। এখন কিন্তু আমাদের এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে রিলোড দিলে যদি না আসে, তাহলে আমরা কি করব, আমাদের এখানে যে এই ব্রাউজারে যে আমাদের যে কুকিজ বা আমাদের এখানে যে
যে এটা যেটা ক্যাশটা থাকে, তো সেই ক্যাশটা থেকে আমাদের এই ওয়েবসাইটটা দেখা গেছে অনেক সময় এখানে লোডের ভিতরে প্রবলেম করলে আমরা যদি রিলোড দিলে কাজ না করে, তাহলে আমরা কন্ট্রোল শিফট আমরা কিবোর্ড থেকে আর প্রেস করবো, তাহলে কিন্তু আমাদের চলে আসবে। তাহলে দেখেন আমাদের কিন্তু এখন আমাদের এটা আইকনটা যেটা আমরা করছি, এখানে ফেভিকন জেনারেট করছি আমরা এখান থেকে, সেটা কিন্তু আমাদের এখান থেকে আমরা নিয়ে আসলাম, এই চলে আসছে এখানে এই উপরে। এইভাবে কিন্তু আমরা ফেভিকন ইউজ করতে পারি। বাস এটা আমরা দেখলাম ফেভিকনের বিষয়টা কি। তারপর আমরা নিজ দিকে আসি, আসার পরে তারপর আমাদের সেটিং এ দেওয়া আছে কি প্রাইভেসির বিষয়। তো এখানে এই প্রাইভেসির বিষয়টা এখানে কি দেওয়া আছে, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তারপরে অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইউর ব্লগ। তাহলে এইটা এখানে আমাদের কি ডিফল্ট এখানে এটা অন করা আছে। তো এটা অন করা তাহলে কি কাজ করে, যে আমাদের এই যে ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা আছে সেটা কি আমাদের যে সার্চ ইঞ্জিনে ভিজিবল থাকবে, মানে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটররা বা ট্রাফিকরা কি করতে পারবে, আমাদের ওয়েবসাইটটা সার্চ করে দেখতে পারবে। তো এখন সেই ক্ষেত্রে এখন যদি আমাদের অন করা থাকে তাহলে সেই কাজটা করবে। তো এখন কিন্তু এখান থেকে এই যে এইটা শুধু অন করে দিলে কিন্তু আমাদের এখানে যে ওয়েবসাইটের মধ্যে আমরা যদি এখানে কি করে ভিজিটর আমাদের ওয়েবসাইটের টাইটেল বা কোনো এখানে যে আরো ডিসক্রিপশন বা আমাদের অন্য যে এখানে বিভিন্ন কন্টেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো দেখা গেছে এখানে যে কি করে ওয়ার্ড বা সেন্টেন্স বা এখানে কোনো কিওয়ার্ড যদি দিয়ে সার্চ করে, তাহলে কিন্তু আমাদের এখান থেকে নাও আসতে পারে। কেন না আসতে পারে, শুধু এইটা অন করা থাকলে কিন্তু এখন ভিজিটররা গুগল থেকে সার্চ দিলে কিন্তু যে কোনো কিছুতে সার্চ দিলে কিন্তু আপনার ওয়েবসাইটটা শো নাও করতে পারে। কেন করবে না, যেহেতু আমাদের এখানে যে টাইটেল বা ডিসক্রিপশনে কোনো কিওয়ার্ড বা আমাদের কোনো কন্টেন্টের কিওয়ার্ড এগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটটা ভিজিটররা যদি সার্চ দেয়, সার্চ ইঞ্জিনে যায়, তো সেই ক্ষেত্রে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, যেখান থেকে এটার পাশাপাশি আমাদের এসইও করতে হবে আমাদের ওয়েবসাইটটাকে। তো এখানে এসইও করার জন্য কি এখানে যে গুগলের সার্চ কনসোল, তো তার মাধ্যমে আমাদের কি করা থাকতে হবে, যে আমাদের ওয়েবসাইটটাকে আমাদের ব্লগ সাইটটাকে অপটিমাইজেশন করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটের ভিজিটর আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবে এখানে। আর যদি শুধু আমাদের এইটা তো অন করা থাকে, তাহলে কি করতে পারবো, যে এখন এই যে ওয়েবসাইটটা যেটা আছে আমাদের এই লিঙ্কটাতে সরাসরি ভাবে ওয়েবসাইটটা ভিজিটর করতে পারবে। এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। তো এটা এখানে মেন কাজলি এটা আমাদের ডিফল্ট অন করা থাকে, মানে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটটাকে মানে ব্লগ সাইটটাকে ভিজিটর খুঁজে পাওয়ার বিষয়টা হচ্ছে আমাদের এই প্রাইভেসির এই বিষয়টা। বাস এখন আমরা এটা জানার পরে এখন আমরা নিজ দিকে আসি, পরে আছে পাবলিশিং। তো পাবলিশিং এর মধ্যে এখানে দেওয়া আছে কি এখানে ব্লগ অ্যাড্রেস। তো আমাদের বর্তমানে ব্লগের যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে অ্যাড্রেস। তো এখানে অ্যাড্রেসটা আমরা তাহলে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, করার পর এই যে অ্যাড্রেস দেওয়া আছে, এখন এখান থেকে আমি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য ধরুন এখান থেকে কি দিলাম, ফ্যাশন বিডন 123, ধরুন এখানে 45 দিয়ে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি সেভে ক্লিক করি, বাস এখন কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে রিলোড দেই, দেখেন এখান থেকে ব্লক অপসারণ করা হয়েছে, এটা কিন্তু সে খুঁজে পাইতেছে না, এটা খুঁজে পাইতেছে না। তাহলে এখন আবার যদি আমি এটা এখানে কোনো ক্লোজ করে আমি এখান থেকে এই যে ভিউ ব্লগে ক্লিক করি, তারপরে কিন্তু ব্লকটা খুঁজে পাইতেছে না। তো এখন আমাদের কি করতে হবে, প্রথমে এইটা এখানে চেঞ্জ করার পর আমাকে এখান থেকে প্রথমে এটা রিলোড দিতে হবে, এখানে রিলোড দিতে হবে। দেওয়ার পরে তারপরে যদি এখন আমি ভিউ ব্লগে যাই, এখন ধরুন কিন্তু আমাদের ওয়েবসাইটটা এই যে নতুন অ্যাড্রেসে কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু বিষয়টা কাজ করে। এভাবে চাইলে আমরা এখান থেকে আমাদের যে এই ব্লকের অ্যাড্রেসটা কিন্তু আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। বাস তারপরে এখানে ব্লক অ্যাড্রেসের পরে আছে কাস্টম ডোমেন। এখানে কাস্টম ডোমেনের বিষয়টা কি, যে আমরা যদি চাই যে আমাদের এই ওয়েবসাইটটা এখানে যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, যেহেতু ব্লগার থেকে করছে এই কারণে এখানে আমাদের ওয়েবসাইট নামের পরে blogspot.com দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে কি এই ব্লগ স্পট থাকবে না, সরাসরি আমাদের এখানে যে ফ্যাশন ভিডিও অনলাইন 12345.com। তো এরকম একটা কাস্টম ডোমেন আমরা নিয়ে কি করব, এখানে আমরা সেভ করব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কাস্টম ডোমেন হোস্টিং এর মাধ্যমে আমাদের একটা কাস্টম ডোমেন আমাদের কি করতে হবে, পারচেজ করতে হবে। তো কাস্টম ডোমেন আমাদের পারচেজ করার পরে সেই ক্ষেত্রে আমরা এই যে কাস্টম ডোমেন এসে আমাদের কাস্টম ডোমেন এখানে আমরা দিয়ে সেভ করে দিই, এখানে কাস্টম ডোমেনটা দিয়ে সেভ করে দিলে সেই ক্ষেত্রে আমাদের কাস্টম ডোমেনটা এখানে চলে আসবে। তো কাস্টম ডোমেন দিলে তখন কি করবে, এখান থেকে যে আমাদের ভিজিটররা যদি মনে করে আমাদের এই এটা লেগে ব্লগ সাইট অ্যাড্রেস দিয়ে আমাদের এখানে ঢুকতে গেলে কিন্তু যেহেতু কাস্টম ডোমেন সেট করা আছে, অটোমেটিক্যালি আমরা যে কাস্টম ডোমেন দিয়ে দিব সেই কাস্টম যে ডোমেনের যে টপ লেভেল যে ডোমেন আছে সেটা দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, যদি আমরা এটা এখানে সেট করে দিই সেই ক্ষেত্রে। আর এখানে কাস্টম ডোমেন যদি সেট করা থাকে তাহলে কিন্তু এই অপশন দুইটা আমাদের এখানে ইনেবল হয়ে যাবে। বর্তমানে কিন্তু এই দুইটা অপশনে ডিসেবল করা আছে, কেন, যেহেতু কাস্টম ডোমেন এখানে সেট করা নেই এই কারণে ডিসেবল করা আছে। তো এখানে এই দুইটা কি কাজ করে, যে ফলব্যাক সাবডোমেন। এখানে ফলব্যাক সাবডোমেনের বিষয়টা কি, যে আমরা যদি এখানে এই কাস্টম ডোমেন ব্যবহার করি তাহলে ইচ্ছা করলে আমরা এখানে ফলব্যাক সাবডোমেন আমরা ইচ্ছা করলে সাবডোমেনও ব্যবহার করতে পারবো। তো এখানে কাস্টম ডোমেন হিসেবে, কাস্টম ডোমেন হিসেবে আমাদের টপ লেভেল ডোমেন, আপনারা চাইলে সাবডোমেনে ব্যবহার করতে পারবেন। তো এটা তো আমরা এটা প্রয়োজন নেই, আমরা কাস্টম ডোমেন ব্যবহার করবো, কাস্টম ডোমেন টপ লেভেল ডোমেনে ব্যবহার করবো, বাস এটা। তারপরে এখানে দেওয়া আছে রিডাইরেক্ট ডোমেন। তো এটা কি কাজ করে,
তো এখানে আমাদের এই যে ওয়েবসাইটটার মধ্যে এখানে যে ফ্যাশন বেডি অনলাইন 1235blogspot.com, এখানে কিন্তু এটা কিন্তু www নাই, কিন্তু রিডাইরেক্ট ডোমেন আমরা যদি এটা এখানে এটা অন করে দিই, এটা অন করে দিলে কি হবে যে এখান থেকে এই যে www ব্যাপারটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে এসে ধরে নেয়, এটা কিন্তু আমাদের এখানে আর লিখতে হয় না, www অটোমেটিক ধরে নেয় এখানে যদি আমরা এটা অন করে দিই সেক্ষেত্রে। বাস এগুলো কিন্তু কাস্টম ডোমেন যখন আমরা করবো তখন এই বিষয়গুলো এখানে অটোমেটিক ভিজিবল হয়ে যাবে। এখন কিন্তু এগুলো ডিজেবল হয়েছে, কোনোটা কাজ করতেছে না। বাস এটা হচ্ছে আমাদের পাবলিশিং এর বিষয়গুলো। বাস তারপর আমরা ওদের নিচ দিকে আসি, আসার পরে তারপর আছে HTTPS। তো এটা এখানে কি HTTPS রিডাইরেক্ট, এটা কি কাজ করে, এনশিওর দ্যাট ভিজিবল টু HTTP রিডাইরেক্টস টু HTTPS। তো এটা আমাদের এখানে ডিফল্টকে এখানে অন করা আছে। তো HTTPS এর বিষয়টা সেটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলস। তার মানে এটা কি কাজ করে, এখানে আমাদের এই ওয়েবসাইটটা এখানে আমাদের যে সিকিউর, মানে আমাদের SSL সার্টিফিকেট আমাদের কি করা থাকে, আমাদের সেট করা থাকে। যদি আমরা HTTPS এই প্রোটোকল এটা ব্যবহার করা থাকে তাহলে আমাদের এখানে কি করা থাকে, এসএসএল সার্টিফিকেট যুক্ত করা থাকে এবং এটা আমাদের ওয়েবসাইটটা সিকিউর থাকে এবং সিকিউর থাকে। আর এটা অন করে দিলে এটা অটোমেটিক্যালি, মানে HTTP যদি এখানে দিয়ে কেউ কোনো ভিজিটর যদি সার্চ করে তাহলে অটোমেটিক রিডাইরেক্ট করে সে HTTPS এ কিন্তু সে নিয়ে নেয়। কারণ কেন, যেহেতু এটা অন করা আছে এই কারণে। আর যদি কেউ HTTPS দিয়ে শুধু HTTP দিয়ে শুধু আমাদের ওয়েবসাইটটা এখানে সে ভিজিট করতে চায় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে কি আসতে পারে, ইনসিকিউর, মানে এটা সিকিউর না, এসএসএল সার্টিফিকেট ইউজ করা না। যদি এখানে আমরা এখানে কি করা, এটা অন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে HTTP দিলেও সে অটোমেটিক রিডাইরেক্ট করে কিন্তু HTTPS এ এটা সে এখানে সে নিয়ে নিবে এবং সে কি দেখাবে, এখানে আমাদের এটা ওয়েবসাইটটা সিকিউর, কিন্তু HTTPS দিলে ওটা ইনসিকিউর দেখাবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য বিষয়টা। যেহেতু এখানে আমাদের এখানে অন করা আছে তাহলে অটোমেটিক বলছে এটা কি HTTPS নিয়ে নিবে। বাস এটা আমরা জানলাম বিষয়টা কি। তারপর এখন আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিচে দেওয়া আছে কি, পারমিশনের বিষয়। তা আমাদের এই ব্লগ সাইটটা বা ওয়েবসাইটটাকে আমরা এখানে বিভিন্নভাবে পারমিশনের বিষয় সেট করতে পারি। তো পারমিশনের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে ব্লগ অ্যাডমিন এন্ড অথর্স। তো আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে কিন্তু এখন বর্তমানে কি, এখন এই জিমেলের যার নামে জিমেলটা সে এখন বর্তমানে কি আছে, এই ওয়েবসাইটের বা এই ব্লগ সাইটের কি অ্যাডমিন, সে এখানে ওয়েবসাইটের সব কিছু সে করতে পারবে। কিন্তু আপনি চাচ্ছেন যে কি করার জন্য, আপনার এই ওয়েবসাইটের বা ব্লগ সাইটের আপনি এখানে অথর বা অ্যাডমিন আপনি এখানে নতুন করে কাউকে আপনি সেট করবেন, তো সেটা করতে পারি আমরা। তো সেটা করার জন্য কি করতে হবে, সেটা করার জন্য আমাদের এই যে এখানে আসতে হবে ইনভাইট মোর অথর, আমরা এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে যখন আমরা এখান থেকে ইনভিটেশন পাঠাবো তখন যাদের ইনভিটেশন পাঠাবো তারা এখানে পেন্ডিং হিসেবে থাকবে। তারা যখন ইনভিটেশন অ্যাকসেপ্ট করবে তখন এখানে সে অ্যাডমিন বা অথর হয়ে যাবে। তো বিষয়টা আমি দেখাচ্ছি কিরকম, আমি ইনভাইট মোর অথর্স আমি এখানে গেলাম, যার পরে ইমেল টু ইনভাইট, যাকে আমি ইনভিটেশন পাঠাবো তার ইমেলটা দিতে হবে। তাহলে আমি আমার অন্য একটা ব্রাউজারতে দেখাচ্ছি, আমি আমার ব্রাউজারে আসার পরে এখান থেকে আমি আমার এই ব্রাউজারের এই জিমেলটা এখান থেকে কপি করি। কপি করার পরে এখন আমি এখান থেকে ইনভাইট মোর অথর্স এখানে ক্লিক করব, ইমেলটা দিয়ে দিয়ে এখানে আমি সেন্ডে ক্লিক করব। বাস এখন কিন্তু ইনভিটেশন চলে গেল, পেন্ডিং অথর ইনভাইটস। এখন কি করবো, যার কাছে আমরা সেন্ড করলাম এটা এখানে ইমেলটা, সে কি করবে চেক দিবে। তাহলে আমি আমার এই ব্রাউজারটা এসে এখান থেকে আমি জিমেইলে যাই, এখন এই যে কিন্তু এখানে ইমেলটা চলে আসছে। এখন যার কাছে পাঠালাম সে কি করবে, এটা এখানে এই লিংকে ক্লিক করবে, ক্লিক করবে অ্যাকসেপ্ট ইনভিটেশন এখানে ক্লিক করবে। বাস ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার একটা ব্লগে অনুদান দিতে আমন্ত্রণ করা হয়েছে। তো এখান থেকে যেটা দেওয়া আছে এখানে এখানে যে প্রবেশ করুন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাকসেপ্ট ইনভিটেশন, আমরা অ্যাকসেপ্ট ইনভিটেশন এখানে ক্লিক করব। বাস এখন কিন্তু এই যে এখানে চলে আসলো। চলে আসার পরে এখন ধরুন আমরা আমাদের এই ব্রাউজারে চলে আসি। তাহলে আসার পরে এখন ধরুন এখানে আমাদের ওয়েবসাইটের নাম রাখি অনলাইন ফ্যাশন বিডি এফজি। তাহলে আমরা এই ব্রাউজারের মধ্যে এখানে কিন্তু অলরেডি এই ব্রাউজারের মধ্যে এখানে কিন্তু এই জিমেল দিয়ে একটা এখানে ব্লগ সাইট তৈরি করা আছে। তাই আমরা যেটা এখানে করলাম সেটা কোনটা, এখানে যাই, তারপরে এই যে অনলাইন ফ্যাশন বিডি এফজি যেটা আমরা ক্লিক করলাম। পাস করার পরে এখানে কিন্তু এই যে এখানে যে এই ইউজার মানে এখানে এই অথর্স এখান থেকে এই বিষয়গুলো সে এখান থেকে কি করতে হবে, কাজ করতে পারবে। তো এখন যদি আমরা আমাদের এই এই ব্রাউজারে আসি, আসার পরে কিন্তু আমরা এই যে এখানে ক্লিক করলে ধরো যে কি এই যে শুধু এরা দেখাইতেছে, কিন্তু এই যে এখানে যারা আমরা করলাম অ্যাকসেপ্ট করলাম তারা কিন্তু এখানে দেখাইতেছে না। আমরা একটু রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পরে কিন্তু এখন যদি আমরা একটু নিচ দিকে আসি, বাস নিচ দিকে আসলে কিন্তু আর একটু নিচ দিকে আসি, আসার পরে কিন্তু এখন ওই যে পেন্ডিং কিন্তু নাই। এখন আমরা যদি এখানে যাই, তারপরে ধরুন এই যে এখানে কিন্তু অথর চলে আসছে, এই যে এখানে এই যে আমরা এখানে যাকে করলাম এই যে হাসান খান, এই যে এখানে কিন্তু অথর হিসেবে চলে আসছে। তো এখানে চলে আসলো এখানে। তো
তাহলে এখন এই যে এখানে চলে আসছে অথর, তাহলে অথর যখন থাকবে তখন এখানে অথরের কাজগুলা কি, আমরা এখানে আসলে অথর এই যে এখানে পোস্ট করতে পারবে, সেটিং এগুলো করতে পারবে। কিন্তু এখন অ্যাডমিন যা করতে পারবে, মানে অ্যাডমিন আপনি যা করতে পারবেন আপনার এখানে এই ব্লগের মধ্যে এখন অন্য একজনের অ্যাডমিন কিন্তু সেম কাজই করতে পারবে। কিন্তু অথর কিন্তু এখান থেকে দেন অনেকগুলো বিষয় দেওয়া আছে, আমাদের মেনু এখন অনেকগুলো মেনু দেওয়া আছে, তার ভিতরে অথর শুধু এখান থেকে এই কয়টা কাজ করতে পারবে, বাকিগুলো করতে পারবে না। কিন্তু যদি আমরা এখান থেকে এই যে এখানে যাইয়া এই যে এখানে যদি আমরা অথরের জায়গায় এখানে অ্যাডমিন বানাই দিই, অ্যাডমিন করে দিলাম, করার পর এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে যে একটু রিলোড দেই, এখন দেখেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে সব কাজগুলো সে করতে পারবে এবং আপনি যা করতে পারবেন সমস্ত বিষয়গুলো কিন্তু অন্য অ্যাডমিন সেম কাজগুলো আপনার এই ব্লগ সাইটে করতে পারবে। তো এইটা হচ্ছে আপনার বিষয়টা। তো অবশ্যই আপনারা তাকে অ্যাডমিন দিবেন, যাকে আপনার এরকম ট্রাস্টেড মনে হয় তাকে অ্যাডমিন দিবেন। তা আদারওয়াইজ মনে করেন অথর হিসাবে আপনার যেটুকু পাওয়ার দরকার ততটুকু দিতে পারেন আপনি, বাস এটা আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিবেন। বাস এখন ধরুন আমরা এখান থেকে আবার আসি, আসার পরে কিন্তু আমরা অথর অ্যাডমিনের বিষয়টা পার্থক্য কি সেটা কিন্তু আমরা জানলাম এখান থেকে, দুইটার মধ্যে পার্থক্য কি। দেখুন আপনি যদি মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি কি করে দেবেন, সেল করে দিবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে অন্য যার কাছে সেল করবেন তাকে অ্যাডমিন হিসেবে দিয়ে আপনি যখন সেল করে দেবেন তখন তো আপনার এই ওয়েবসাইটের আপনার কোনো মানে আপনার কোনো পাওয়ারিটি নেই, তখন আপনি তো ওয়েবসাইটের কোনো মালিকানা নেই, যেহেতু আপনি ওয়েবসাইটে সেল করে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার এখানে যে অ্যাডমিনটা আছে আপনি এখান থেকে রিমুভ করে ডিলিট করে দিতে পারেন। আপনি ডিলিট করে দিয়ে সেভ করলে বাস আপনার ওয়েবসাইটের মালিকানা এখানে যাকে অ্যাডমিন দিচ্ছে তার কাছে মালিকানা চলে যাবে, মানে সে তখন ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে বিষয়টা। আর এখন যাকে অ্যাডমিন দিলে আপনি তাকে যদি চান এখানে রাখবেন না, তাহলে আপনি এখান থেকে যে ডিলিট করে দিতে পারেন, এই যেগুলো ক্রসে ক্লিক করে লাস্টে সেভে ক্লিক করবেন, দেখেন এখান থেকে কিন্তু সেভ করে দিলে কিন্তু এখন আর থাকবে না। এখন এখানে চলে আসে আমরা, চলার পরে দেখেন আমরা যদি এখানে রিলোড দেই এখানে কিন্তু আর থাকবে না, রিলোড দিলাম এখন চলে গেল। এখন শুধু কিন্তু এই যে এখানে ধরুন যেটা ওয়েবসাইট ছিল এখানে সেটা, তাহলে আমি যেটা ইউজ করতে সেই রয় কিন্তু যে অনলাইন ফ্যাশন এটা কিন্তু এখানে নাই, চলে গেছে। কিন্তু এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। তো এটা আমরা জানলাম এখানে যে আপনার অথর আর অ্যাডমিনের বিষয়টা কি, কিভাবে এখানে কাজ করে। বাস তারপরে এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে যে এই দেওয়া আছে আমাদের রিডার অ্যাক্সেস। তো এই রিডার অ্যাক্সেস এর বিষয়টা এখানে কিভাবে কাজ করে, যে এটা কিন্তু এখানে আমরা ক্লিক করি, ডিফল্ট দেওয়া আছে পাবলিক। তো পাবলিক দেওয়ার মানে কি, এখানে এটা যে সবাই আমাদের এই ওয়েবসাইটটা কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, সবাই আমাদের এই ব্লগ সাইটটা কি ব্যবহার করতে পারবে যদি পাবলিক দেওয়া থাকে। কিন্তু আপনি চান যে এখানে প্রাইভেট টু অথর্স, তো এখানে দিলে কি আপনি প্রাইভেট করে দিবেন, যে এখানে যারা অথর্স থাকবে আপনার এই যে ব্লগ সাইটের ভিতরে যারা অথর্স থাকবে একমাত্র তারাই ওয়েবসাইটটা মধ্যে কাজ করতে পারবে, ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে, সেটা আপনি এটা করে দেন। আর এখানে যদি আমরা কাস্টম রিডার্স করে দিই, কাস্টম রিডার্স করে দিলে আপনি এখানে যাদের কাছে আপনি ইনভিটেশন পাঠাবেন একমাত্র সেই সমস্ত রিডাররা মানে ভিজিটররা আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে যদি আপনি কাস্টম রিডার সেট করে দেন। সেই ক্ষেত্রে এখন আমাদের ক্যান্সেল করে দিই, এখন ধরুন এখানে কিন্তু কাস্টম রিডার হিসাবে এই যে অপশনগুলো কিন্তু সব এখানে ধরুন এই যে অপশনগুলো ডিসেবল করা আছে, এগুলো সব ডিসেবল করা আছে। তাহলে এগুলো ইনেবল কখন, যদি আমরা এখান থেকে এই যে রিডার অ্যাক্সেসে দিয়ে আমরা এই অপশনটা অন করে দিই। তো এটা ধরুন আমি সিলেক্ট করে আমি যদি সেভ করে দিলাম, বাস এখন ধরেন অপশনগুলো কিন্তু সবগুলো অন হয়ে গেছে। বাস অন হওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমার কিন্তু কোনো কাস্টম রিডার নাই এখানে, তারপর এখানে পেন্ডিং কাস্টম রিডার নাই। তো এই দুইটা কখন কাজ করবে, যখন এখানে ইনভাইট মোর রিডার্স আমরা এটা সিলেক্ট করবো, করার পরে ধরেন আমি এখানে দেখা দিচ্ছি, ধরেন আমি আমার এই জিমেলটাই দিলাম কাস্টম রিডার হিসেবে, দেওয়ার পরে এখন কোনটা আমি কিন্তু এটা এই ব্রাউজারের ইমেলটা দিলাম, এই ব্রাউজারে। তো এটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে এর কি ইনভিটেশন পাঠাবো, সেন্ড করলাম, ব্যাস আমি সেন্ড করে দিলাম। এখান থেকে কিন্তু আমি আরেকটা বিষয় যেটা বলতেছি, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে যে ইমেল আমি একজনকে পাঠাইলাম, আপনি ইচ্ছে করলে এখান থেকে কিন্তু আপনি সর্বোচ্চ আপনি 100 পর্যন্ত আপনি একটা ইমেল দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কমা দিয়ে ধর আমি ইচ্ছে করলে আরো ইমেল সেট করতে পারি, এভাবে সর্বোচ্চ আমি 100 পর্যন্ত ইমেল কিন্তু আমি সেন্ড করতে পারি। এখানে আমার রিডার পাশাপাশি অ্যাডমিন অথর হিসেবে 100 বেশি করা যাবে না, কিন্তু এখনো গুগল ধরুন আমাদের সর্বোচ্চ 100 পর্যন্ত আপনি সেন্ড করতে পারেন ইনভিটেশন, এর বেশি করা যাবে না। তো এটুকু এখন গুগলে দেওয়া আছে বর্তমানে, যদি ফিউচার আপডেট হয় তাহলে সেটা আপনারা ধরুন জানতে পারবেন। এখন ধরুন 100 বেশি বছর দেওয়া যাবে না, তাহলে আপনার সেই ক্ষেত্রে 100 পর্যন্ত ইমেল দিয়ে সেন্ড করতে পারেন। বাস আমি আপনার দেখানোর জন্য একটা এখানে জিমেল দিলাম, বা দেওয়ার পরে এখন আমি অন্য ব্রাউজারে যে জিমেলটা দিচ্ছি এখন এটা ধরুন আমি এখান থেকে যদি চলে আসি, আমি চলে আসি এখানে আমার এই যে জিমেলে, আমি আমার জিমেলটা আবার চেক দিচ্ছি, বা চেক দেওয়ার পরে দেখেন এটা চলে আসছে, এখানে ইনভিটেশন চলে আসছে। এখন এখান থেকে আমি ইনভিটেশন পাঠালাম, সে কিন্তু এখানে যে পেন্ডিং অবস্থা আছে, পেন্ডিং কাস্টম রিডার ইনভাইট পেন্ডিং আছে। তো আমি যখন ইনভিটেশন অ্যাকসেপ্ট করবো তখন কিন্তু পেন্ডিং থাকবে না, তখন এইটা এই যে এখানে চলে আসবে কাস্টম রিডার, নো কাস্টম রিডার নাই, অ্যাকসেপ্ট করলে এখানে চলে আসবে। তো আমি দেখাচ্ছি অ্যাকসেপ্ট করি, আমি এখানে যাই, যার পরে এই যে অ্যাকসেপ্ট ইনভিটেশন, এই যে অ্যাকসেপ্ট ইনভিটেশনে ক্লিক করলাম, ইনভিটেশন অ্যাকসেপ্ট হয়ে গেল।
ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার পরে এই যে আমাদের যে ব্লকটা আছে, যে ব্লকটা আমি যে ভিউ ব্লগে যাই, এখন কিন্তু একই করতে পারবে, ব্লকটা ভিউ করতে পারবে। ভিউ ব্লগে ক্লিক করে একদম ব্লকটা কিন্তু একই করতে পারবে এই ইউজার, মানে এখন এই যে যে ব্রাউজার থেকে যে ইউজার ব্যবহার করতেছে সে কিন্তু এটা রিডার মানে ভিউ করতে পারবে। তো এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। এখন আমরা আসি, আসার পরে একটু রিলোড দিই এখানে, বা রিলোড দিয়ে আমরা একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসলে দেখবো এই দেখেন এখন কিন্তু আমাদের এন্ডিং থেকে এই যে এখানে চলে আসছে, এই যে এখানে কাস্টমার এখানে চলে আসছে, এখানে চলে আসলো কিন্তু এখানে। তো চলে আসার পরে এখন যদি আপনার কাস্টমারটা না রাখতে চান তাহলে আবার এটা এখানে ক্লোজ করে দেবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। বাস সেভে ক্লিক করে এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পর রিলোড দিই, দেখবেন এখানে নাই। এই দেখেন এখানে কিন্তু এই যে এখানে চলে গেছে, এখানে চলে গেল কিন্তু এখন কিন্তু নাই। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। তাইলে এখন আমাদের এখান থেকে এই যে বিষয়গুলো কিন্তু এইভাবে কাজ করে। তো এখন আপনি ইনভিটেশন মোর রিডার্স থেকে আরো একসঙ্গে বলছি সর্বোচ্চ 100 মতো আপনি ইচ্ছা করে রিডার অথর অ্যাডমিন আপনি সেট করতে পারেন। তো এগুলো কিন্তু এখানে বিষয়গুলো দেওয়া আছে। তাহলে এখন আমরা এই রিডার অ্যাক্সেস থেকে এখানে যে আমরা ডিফল্ট পাবলিক দেওয়া থাকে সবার জন্য উন্মুক্ত, তাহলে পাবলিকে দিয়ে রাখলাম যে সবাই আমাদের ব্লগ সেট বা ওয়েবসাইটটা তারা কি করতে দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু পারমিশন বিষয়গুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। তাহলে এখন আমাদের যে আজকের ভিডিওতে আমরা ধরেন এই পর্যন্তই দেখলাম যে এখানে আমাদের উপরের এই যে বিষয়গুলো আছে যেগুলা এখান থেকে বেসিকের পর আমরা প্রাইভেসি, পাবলিশিং, এইচটিটিপিএস, পারমিশন, এই বিষয়গুলো আমাদের আজকের ভিডিওতে থাকবে এই সেটিং এর মধ্যে। আমরা আমাদের নেক্সট ভিডিওতে যে সেটিং এর যে নেক্সট ভিডিও হবে তার ভিতরে আমরা এই যে পরবর্তী যে বিষয়গুলো আছে পোস্ট থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো আছে আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই মেক এ ফ্রি ওয়েবসাইট ইন ব্লগার পার্ট 2 সেটিং এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।